আজকে আমরা কথা বলবো ইনফিনিক্সের স্মার্ট 9 নিয়ে। দেখা যাক এইটা ভ্যালু ফর প্রোডাক্ট হতে যাচ্ছে কিনা বাংলাদেশের এই নিম্ন আয়ের মানুষদের জন্য, যেখানে আমাদের চাহিদা আকাশচুম্বী। সত্যিকার অর্থে এই 11,000 12,000 সেগমেন্টের এই ডিভাইসটা আপনার মন জয় করতে পারবে কিনা। তো চলুন ভিডিও শুরু করা যাক। দুই 2024-এর জরিপ অনুযায়ী বাংলাদেশে বর্তমানে 18 কোটির জনসংখ্যা। প্রথম আলো রিপোর্ট অনুযায়ী 4 কোটিরও বেশি মানুষ দরিদ্র সীমায়, অত্যন্ত দরিদ্র সীমার নিচে বসবাস করছে। তবে আজকের আমাদের এই ভিডিওটা এই দরিদ্র সীমার মানুষদের জন্য, মূলত যেখানে এখন একটা স্মার্টফোন ছাড়া মানুষ সত্যিকার অর্থে অচল বলা চলে। গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমাদের অধিকাংশ ক্ষেত্রে যে জিনিসটা লক্ষ্য করি, বিশেষ করে আমার আশেপাশের অনেক ভাই ব্রাদার আত্মীয় স্বজন, ইভেন ইউটিউব আমাদের যে চ্যানেলটা আছে এই চ্যানেলে অনেকেই কমেন্টস করে যে আমার বাজেট 10 থেকে 12,000 টাকা, আমার জন্য কোন ফোনটা আদর্শ হতে পারে। তো আজকে আমরা এই প্রশ্নের একটু উত্তর খুঁজতে বের হয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আজকে আর স্টুডিওতে নেই। আমি আজকে চলে এসেছি গ্রামের পরিবেশে। আসলে গ্রামটা মানুষকে সবসময় টানে। গ্রামের পরিবেশ মানে শান্তশিষ্ট, আশেপাশে পাখির কলরব, তার মধ্যে এখন শীতের সময় যাচ্ছে, মাঘ মাস, তো ঠান্ডার একটা আমেজও আছে। তবে ঠান্ডা খুব বেশিক্ষণ থাকবে না আমাদের মাঝে, খুব শীঘ্রই গরমের আবহাওয়া আমরা পেতে যাচ্ছি। আজকে আমরা কথা বলবো ইনফিনিক্সের স্মার্ট 9 নিয়ে। দেখা যাক এইটা ভ্যালু ফর প্রোডাক্ট হতে যাচ্ছে কিনা বাংলাদেশের এই নিম্ন আয়ের মানুষদের জন্য, যেখানে আমাদের চাহিদা আকাশচুম্বী। সত্যিকার অর্থে এই 11,000 12,000 সেগমেন্টের এই ডিভাইসটা আপনার মন জয় করতে পারবে কিনা। একটা স্মার্টফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এটা ডিসপ্লে। আর এই ডিসপ্লে মানেই এখন কোম্পানিগুলো মার্কেটিং স্ট্র্যাটেজি এমনভাবে তৈরি করছে যে এখন যত বেশি নাম্বার বেশি হবে, তত আসলে গ্রাহকদের আকর্ষণের একটা জায়গা তুলে ধরে। এই ধরেন প্রিভিয়াস টাইমে 60 হার্টজের ডিসপ্লে ছিল, লাস্ট 90 হার্টজ, এখন অলরেডি 120 হার্টজের ডিসপ্লেও বাজারে চলে আসছে। যেহেতু কম বাজেটের মধ্যে ইনফিনিক্স স্মার্ট 9 120 হার্টজের ডিসপ্লে দিয়েছে, তো আমরা এই ডিসপ্লেটাকে নিয়ে খুব খুঁটিনাটি ব্যাপারগুলো জানবো। সত্যিকার অর্থে 120 হার্টজ কাজ করছে নাকি এটাও একটা নাম্বারিংয়ের খেলা। 6.7 ইঞ্চি ডিসপ্লে আমার কাছে বেশ ভালো লেগেছে, বিশেষ করে এটার 5 হোল কাট আউট। কারণ এই বাজেট সেগমেন্টের মধ্যে আপনি এইরকম 5 হোল কাট আউটের কোনো ডিসপ্লে বাজারে নজরেই পড়ে না। হ্যাঁ, পরে কিছু কিছু ফোনে, তারপরেও দেখা যায় যে অন্যান্য সাইটে কিছু না কিছু কমতি থাকে। তবে এই ফোনের কিছু জিনিস আমাকে সত্যিকার অর্থে খুবই মুগ্ধ করেছে। ডিসপ্লেটার রেজুলেশন 720x1600। তবে রেজুলেশন নিয়ে আমার খুব একটা কমপ্লেন নেই, কারণ বাজেট সেগমেন্টও দেখতে হবে। তবে সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে ডিসপ্লের পিক ব্রাইটনেস আরেকটু বেশি হলে ভালো হতো। ডিসপ্লেতে 500 নিটসের পিক ব্রাইটনেস দেওয়া আছে। যদি এটা 800 নিটসের হতো তাহলে ডে লাইটে বা আমরা যদি বাইরে কখনো এটা ব্যবহার করি ডিরেক্ট সানলাইটে, এটা মোটামুটি না ভালোই ক্লিয়ার দেখা যেত। তবে ডাউটটা হচ্ছে 120 হার্টজ নিয়ে, কারণ আমরা যখন টেস্টিংয়ে এটাকে ব্যবহার করেছি, আপনি যদি খেয়াল করেন এটা কিন্তু হোম স্ক্রিনে 120 হার্টজ সাপোর্ট করছে, কিন্তু আমি যখনই ইউটিউবে যাচ্ছি তখন এটা অটোমেটিক্যালি 60 হার্টজে চলে আসছে। আবার আমি যদি গ্যালারিতে যাই তখন 120 হার্টজ কাজ করছে। কিন্তু আমি যদি অন্য কোনো অ্যাপসে যাই, লাইক দ্যাট আমি ফ্রি ফায়ারেই গেলাম, ফ্রি ফায়ার হচ্ছে গেমিং, তো গেমিংয়ের ক্ষেত্রেও কিন্তু এটা 60 হার্টজ শো করছে। আমি জানি না এটার মূল রিজনটা কি হতে পারে। এটা সফটওয়্যার আপডেটের কারণে হচ্ছে। वाह क्या सीन है, वाह क्या सीन है। তবে ডিসপ্লে খারাপ না, বাজেট সেগমেন্ট অনুযায়ী ডিসপ্লে ভালোর কাতারে আমি রাখবো না, মানে অ্যাভারেজ বলতে পারেন, অ্যাভারেজ কাতারে। যেহেতু এটা একটা মিড বাজেটেরও নিম্নের একটা ডিভাইস। কারণ আপনি যখন একটা ফোন কিনছেন, আপনার বাজেট যদি হয় 10-11 হাজার, সেক্ষেত্রে বর্তমান মার্কেট যদি আপনি ভ্যারি করেন, ম্যাক্সিমাম ডিসপ্লে দেখা যাচ্ছে নচ ক্যামেরা দিচ্ছে। তো যখন আপনি একটা ভিডিও দেখছেন বা কোনো মুভি এক্সপিরিয়েন্স করছেন, তখন এই নচটা একটু ওল্ড মনে হতে পারে। সেই জায়গা থেকে আপনার এই 5 হোল কাট আউট আপনাকে স্বস্তি দেবে যে হ্যাঁ, আপনার হাতে একটা লেটেস্ট টেকনোলজির ডিসপ্লে আছে। ডিসপ্লে নিয়ে যখন কথা হচ্ছে তখন অবশ্যই এটার প্রোটেকশন লেভেলটা কেমন সেটাও মাথায় রাখতে হবে। আমরা অনেক ঘাটাঘাটি করে যেটা দেখলাম, কর্নিং গোরিলা গ্লাসের অপশন
বিভিন্ন ওয়েবসাইটগুলোতে শো করলেও এটা কোন জেনারেশন ব্যবহার করা আছে এরকম কোনো নজির আমরা পাই নাই। যেহেতু প্রোটেকশনের কোনো খোলাসা রেজাল্ট আমরা হাতে পাই নাই, সেই ক্ষেত্রে বলতে বাহুল্য যে আপনি যদি এই ফোনটা ইউজ করেন আপনাকে অবশ্যই একটি ভালো মানের গ্লাস প্রোটেক্টর ইউজ করা জরুরি। আর ব্যাক কভার মাস্ট বি ইউজ করতে হবে, কারণ ফোন জিনিস হাত থেকে পড়ে যেতেই পারে, সেক্ষেত্রে আপনার ডিসপ্লেটা সুরক্ষিত থাকবে। এবার আসি ফোনটির ক্যামেরা সেগমেন্ট নিয়ে। ক্যামেরা সবারই প্রয়োজনীয় একটা জিনিস, বিশেষ করে বিয়ে শাদী অনুষ্ঠান, ট্রাভেলিং, পিকনিক সব জায়গায় আমাদের ক্যামেরাটা এখন খুব বেশি জরুরি হয়ে গেছে। আর বিশেষ করে এখন ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যাও বাংলাদেশে বেড়ে গিয়েছে। তো সেই জায়গা থেকে আমরা ফোন কেনার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখি ক্যামেরার কোয়ালিটিটা কেমন হবে। মূল ক্যামেরা 13 মেগাপিক্সেলের, তবে ডেপথ সেন্সরটা ব্যবহার করা হয়েছে ঠিক যেন গাড়ির হেল্পারের মতো, মানে এই ওস্তাদ ডানে যা বামে যা ব্যাপারটা এরকম, খুব একটা কাজে আসে না, তবে পোর্ট্রেটে মোটামুটি কাজ করে। আর ফ্রন্ট ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, মোটামুটি জুৎসই ছবি তুলতে পারে যদি আলোটা ভালো পায়, তবে রাতের অন্ধকারে এটা খুব স্ট্রাগল করে। ক্যামেরার ডে লাইটে খারাপ ছবি তোলে না, আমি খারাপ বলবো না, তবে ডিটেলসের একটু ঘাটতি আছে, যেহেতু 13 মেগাপিক্সেলের একটা লেন্স, তো সেক্ষেত্রে ডিটেলসের একটু ঘাটতি দেখা যায়। তবে ইনফিনিক্স তাদের ক্যামেরাগুলোতে বেশ কিছু ফিচার যুক্ত করে যেটা আদার্স অনেক কোম্পানি ব্যবহার করে না। এই যেমন ধরেন স্লো মোশন অপশন, যেটা অনেক ফোনে এখন থাকে না, 15,000 17,000 ফোনেও অনেক ক্ষেত্রে এই বিষয়টা লক্ষ্য করা যায় না। যদিও এটা আপনার কাজের কাজ চলবে, কিন্তু খুব একটা কাজ চলবে না। স্লো মোশন পাশাপাশি আপনি শর্ট ভিডিওর একটা অপশন পাবেন, যারা অনেকে টিকটক করে বা শর্ট ভিডিও রিলসের জন্য বা শর্টসের জন্য ব্যবহার করে, এটা তাদের জন্য একটি উপযোগী কার্যকর হতে পারে। পাশাপাশি বিউটি মোডের অপশন আছে, যেমন ধরেন কোনো নারী এই ফোন দিয়ে ছবি তুলতে চাচ্ছে, তার মেকআপ করার দরকার আছে, কিন্তু এই ফোনটা অটোমেটিক্যালি মেকআপটা করে দেবে, আপনাকে মেকআপের খরচ বাঁচিয়ে দেবে। তো বিউটিফিকেশন আমার কাছে মোটের ওপর ভালোই লেগেছে। আর ভিডিও সেকশনে থাকছে 720 30 fps এবং 1080-তে 30 fps এ ভিডিও শ্যুট করার সুবিধা। যদি 60 fps থাকতো তাহলে যারা ফটোগ্রাফি করে বা যারা ভিডিওগ্রাফি করতে পছন্দ করে তাদেরকে রেকমেন্ড করা যেত, যেহেতু এটা 30 fps এর একটা ভিডিও শ্যুট করতে পারে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি আপনার কাজের কাজ চলবে। পোর্ট্রেট ফটোগ্রাফির ক্ষেত্রে কিছুটা ঘাটতি আপনার নজরে আসতে পারে, যদিও এটা ফটোগ্রাফি বেস করে এই ডিভাইসটিকে তৈরি করা হয় নাই, তারপরেও অনেক মানুষের একটা আগ্রহের কেন্দ্রবিন্দু থাকে যে আমি একটা স্মার্টফোন কিনছি, এটার ক্যামেরার কোয়ালিটি কেমন হবে। তো মোটামুটি আপনার কাজ চলার মতো চলবে। আমরা বেশ কিছু ডে লাইটে ছবি তুলে দেখেছি, লো লাইটেও ছবি তুলে দেখেছি, ইভেন কিছু ভিডিও স্যাম্পল আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ভিডিওর স্যাম্পলগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে ভিডিওর স্যাম্পল কেমন হচ্ছে, বা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে পিকচার কোয়ালিটিগুলো কেমন হচ্ছে। এবার আসি ফোনের ব্যাটারি এবং চার্জিং নিয়ে। ব্যাটারি আপনাকে ডেইলি লাইফে আপনার সারাদিনের কাজের ক্ষেত্রে আপনাকে হ্যাপি রাখবে। 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি ইউজ করা আছে, মোটামুটি আপনার সারাদিনের কাজ হয়ে যাবে। তবে খারাপ দিকটা হচ্ছে টাইপ সি পোর্ট থাকা সত্ত্বেও এখানে যদি 18 ওয়াটের একটা চার্জিং সিস্টেম ব্যবহার করা যেত তাহলে আমার কাছে মনে হতো যে বাজেট অনুযায়ী এটা ঠিকঠাক আছে। যেহেতু এখানে 10 ওয়াটের একটি চার্জার ব্যবহার করা আছে, তো চার্জ উঠতে মোটামুটি আপনার অ্যারাউন্ড 3 ঘন্টার কাছাকাছি সময় লাগবে। তো এটা একটা দুঃখজনক ব্যাপার আপনি বলতেই পারেন। যেহেতু 10 ওয়াটের চার্জার, তো কোম্পানি যদি পারতো যে বক্সে 10 ওয়াট দিছে বেশ ভালো কথা, যদি এটা 18 ওয়াটের সাপোর্ট করে দিত বা 22 ওয়াটের একটা সাপোর্ট করে দিত তাহলে হয়তো বা এটা একটা বিগ ডিল বলা যেত। একটা ফোনের গুরুত্বপূর্ণ পার্টের মধ্যে পড়ে এটার পারফরমেন্স বা এটার সিপিইউর কি কন্ডিশন হয়ে আছে। তো ডেইলি ড্রাইভার হিসেবে এটাতে ব্যবহার করা হয়েছে হিলিও G81 প্রসেসর, যেটা মূলত 2.0 গিগাহার্টজের একটি সিপিইউ। এটাতে 2টা পারফরমেন্স কোর ব্যবহার করা আছে আর 4টা পাওয়ার সেভিং কোর ব্যবহার করা আছে। ওভারঅল বলতে গেলে আপনি মোটামুটি এটা দিয়ে টুকটাক গেমিং কাজ করে নিতে পারবেন, পাশাপাশি আপনি মাল্টিটাস্কিং এর সব ধরনের কাজ এখানে করে নিতে পারবেন। যদিও র্যাম ম্যানেজমেন্ট খারাপ বলা চলে না, 4GB র্যাম ব্যবহার করা আছে, 128GB স্টোরেজ ইউজ করা আছে। তবে ভালো ব্যাপারটা হচ্ছে 128GB স্টোরেজ, কারণ আপনি যদি এখন বর্তমান সময়ে 64GBর কোনো ফোন মেমোরি ফোন কেনেন আপনি 100% ভোগান্তিতে শিকার হবেন যখন আপনি 1 বছর এটাকে অলরেডি ব্যবহার করবেন। সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে মিনিমাম রিকোয়ারমেন্ট 128GB ফোন মেমোরি যেন আপনার ডিভাইসে থাকে। ইনফিনিক্সের নিজস্ব অপারেটিং সিস্টেম XOS ভার্সন 14.0.1। তো ইনফিনিক্সের যে ইউআইটা এইটা খুব একটা সহজ আমি বলবো না, কারণ কিছুটা জটিল এখানে থাকতে পারে। যারা একদমই নর্মাল ইউজার বা যারা ফার্স্ট টাইম ফোন ইউজ করছে তারা অনেক বেশি ফিচার দিয়ে এক কথায় ঠাসা। আপনি মোটামুটি একটা স্মার্টফোনে যা যা ফিচার দরকার সব কিছু এখানে বিল্ট ইন করা আছে।
তবে সিস্টেমটা একটু ল্যাগি অনেক ক্ষেত্রে মনে হতে পারে ইউআই এর জন্য। মূলত আমার কাছে মনে হয়েছে ইউআইটা খুবই গুরুত্বপূর্ণ, শুধু আমার কাছে না, আপনারা দেখবেন যারা ফোন ইউজ করে তারা মূলত ইউআই এর জন্যই ব্র্যান্ডগুলোকে ফোকাস করে। যে অনেকে আছে অ্যাপেল ইউজার, তারা কিন্তু আইওএস এর প্রেমে পড়েই কিন্তু অ্যাপেল ইউজ করতে চায়। আবার ধরেন যারা ক্লিন ইউআই ব্যবহার করে তারা দেখা যাচ্ছে হয় স্যামসাং এ যাচ্ছে বা পিক্সেলে যাচ্ছে বা দেখা যাচ্ছে মটোরোলাতে যাচ্ছে। তো যেহেতু এটা একটা লো বাজেট সেগমেন্টের ডিভাইস, আর এটা বলতে পারেন যে একটা স্বপ্ন বলতে পারেন, যেহেতু আমরা গল্পের শুরুতে আমরা বলেছিলাম যে বাংলাদেশের যে ন্যূনতম দরিদ্র আয়ের যে মানুষজন আছে এদের 10,000 টাকার বাজেটটা এদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ তারা চায় যে আমি একটা 10 থেকে 11,000 বা 12,000 টাকার একটা ফোন কিনবো, এটা যেন মোটামুটি 3 বছর এটা নিশ্চিন্তে ব্যবহার করা যায়। এরপর আর বাকি থাকলো কি একটা ফোনের ডিজাইন। তো ডিজাইনের কথা বলতে গেলে এটা 12,000 টাকার একটা বাজেট ফোন, আপনাকে মনে হবে না যে এইটার ডিজাইনে কোনো ঘাটতি আছে, কারণ পিছনের যে শেপটা ব্যবহার করা আছে এটা আমার কাছে যথেষ্ট প্রিমিয়াম মনে হয়েছে। বিশেষ করে এটার যে ওয়েট ব্যালেন্স, এটা 8.4 mm থিকনেস, তো আপনি বলতেই পারেন এটা অনেকটা স্লিম এবং লাইট ওয়েটের একটা ডিভাইস, এবং হাতে ধরে এটা প্রিমিয়াম ফিল মোটামুটি প্রোভাইড করে, মানে বাজেট অনুযায়ী। এখন এটার সাথে তো আসলে 20-30 হাজার টাকার ফোনের কম্পেয়ার করা কোনোভাবেই পসিবল না। তবে আমার কাছে মনে হয়েছে হালকা আছে ফোনটা, আপনি ডেইলি ড্রাইভার হিসেবে যথেষ্ট ক্যাপাবল, আপনি ইউজ করে আরাম পাবেন। 12,000 টাকা সেগমেন্টের মধ্যে সত্যি কি এটা ভ্যালু ফর ডিল হতে যাচ্ছে? আমরা অফলাইন মার্কেট অলরেডি ভিজিট করেছি এবং আমরা যেটা জেনেছি এটার অফিসিয়াল প্রাইস 11,999 টাকা, কিন্তু আপনি যদি অফলাইন মার্কেটে একটু বার্গেন করে ফোনটা পারচেস করেন সেক্ষেত্রে মোটামুটি আপনার 11,000 টাকার মধ্যে আপনি ফোনটা পেয়ে যাচ্ছেন। যদি কারো বাজেট 10,000 টাকা হয়ে থাকে তাহলে আমি মনে করি আপনি 1,000 টাকা বাজেট বাড়িয়ে আপনি ইনফিনিক্সের স্মার্ট 9 নিতে পারেন। তার বেশ কিছু রিজন আছে। ফার্স্ট অফ অল এখানে G81 প্রসেসর ব্যবহার করা আছে, আর 81 মোটামুটি আপনার ডেইলি ড্রাইভার হিসেবে ফার বেটার আমি বলতে পারি। তবে টাকার ব্যালেন্স অনুযায়ী 4GB র্যাম, 128GB ফোন মেমোরি, প্রসেসরটাও মোটামুটি ক্যাপাবল ব্যবহার করা আছে। আর ডিসপ্লে সেকশনটাও আমার কাছে অনেক ভালো লেগেছে, বিশেষ করে 5 হল কাটআউট ইউজ করা আছে, ডুয়েল স্টিরিও সাউন্ড সিস্টেমের ব্যবহার করা হয়েছে, 5000 mAh একটি ব্যাটারি, লাইট ওয়েটের একটি ডিভাইস। এবং এটার আরেকটা বেনিফিট হচ্ছে এটা ডাবল ফ্ল্যাশ ইউজ করা আছে। যারা রাতের অন্ধকারে একটু ফ্ল্যাশটা একটু বেশি চাচ্ছেন তার এখানে 5 মিটারের একটা ফ্ল্যাশ ব্যবহার করা আছে, যেটা আমার কাছে কার্যকর মনে হয়েছে। তবে ফোনের চার্জিংটাকে আরেকটু আপগ্রেড করা যেতে পারতো। আর পাশাপাশি ক্যামেরার যে সেকশনটা, এখন মোটামুটি 10,000 টাকার অনেক ফোনে 50 মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করা হচ্ছে। তো আমরা এটাতে 50 মেগাপিক্সেল দেখতে পেলে জিনিসটা আরেকটু ভ্যালু ফর প্রোডাক্ট বলা যেতে পারতো। তবে 13 মেগাপিক্সেল অনুযায়ী একদমই যে বাজে ছবি ক্লিক করে ব্যাপারটা তা না। 1.8 অ্যাপারচার হওয়ার কারণে মোটামুটি শার্প এবং লো লাইটেও মোটামুটি একটা ভালো ছবি পাওয়া যাচ্ছিল। তবে ফোকাসিং এর যে ব্যাপারটা এটা একটু মিসবিহেভ করছিল, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফোকাস ধরছে ছেড়ে দিচ্ছে, এরকম একটা ইস্যু আমরা পেয়েছি। তো ওভারঅল যদি বলি যে আপনার বাজেট যদি 10 থেকে 11,000 টাকা হয়ে থাকে, তো আমি আপনাকে এই ডিভাইসটা রেকমেন্ড করব তাদের জন্য যারা চাচ্ছে যে এমন একটা ডিভাইস ইউজ করতে যাদের বাজেটটাও সীমিত কিন্তু চাচ্ছে একটু লং টার্মে ব্যবহার করবে। সাপোজ আপনি আপনার ছোট বোনকে দিতে পারেন, আপনি আপনার ছোট ভাইকে দিতে পারেন, বা আপনার বাবা কিংবা মা বা আপনার ওয়াইফকে দিতে পারেন। ফোনের গুড লুকিংও সুন্দর, ফোন লাইট ওয়েটও হবে, ফোনের 5 হোল কাটআউট দেওয়া আছে, সামনের পার্টটাও দেখতে আকর্ষণীয়। তো সবকিছু মিলা বাজেট অনুযায়ী এটা একটা গুড ডিল বলা যেতে পারে। তো এই ছিল স্মার্ট 9 নিয়ে আজকের আমাদের খুঁটিনাটি ব্যাপার। তো যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস অন করে রাখুন পরবর্তী ভিডিওগুলো পেতে চাইলে। আর আপনাদের যদি কোনো জানার আগ্রহ থাকে বা আপনাদের যদি কোনো ডিভাইস নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বে থাকেন তাহলে অবশ্যই কমেন্টসে লিখে ফেলুন, আমরা পরবর্তীতে ওই ডিভাইসটা নিয়ে কথা বলবো।